আসফল্টের অ্যাড্রেনালিন পাম্পিং রেস, মডার্ন কম্প্যাক্টের থ্রিলিং শুটিং কিংবা নোভায়ের ফিউচারিস্টিক জার্নি, এই গেমগুলোর নাম শুনলে আমাদের মনে পড়ে যায় মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির রাজা গেমলফটের কথা। কিন্তু এখন গেমলফটের নাম সময়ের সাথে সাথে ইতিহাসের পাতায় মিলিয়ে যাচ্ছে। কিভাবে এই জায়ান্ট কোম্পানিটি তাদের জনপ্রিয়তা হারালো, আজকের এই ভিডিওতে আমরা এর রহস্য উন্মোচন করব। 2000 সালে গেমলফট প্রতিষ্ঠিত হয় ফ্রান্সে। তাদের লক্ষ্য ছিল গেমিং কনসোল লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স মোবাইল ডিভাইসে নিয়ে আসা, এবং তারা সফল হয়েছিল। 2004 সালে আসফল্ট, আরবান জিটি এবং 2009 সালে মডার্ন কম্প্যাক্ট স্যান্ডস্টর্মের মতো গেম দিয়ে তারা মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতে বিপ্লব তৈরি করে। কিন্তু 2010 সালের মাঝামাঝি সময় থেকে তাদের পতন শুরু। কিন্তু কেন? এর পিছে রয়েছে বেশ কিছু কারণ। গেমলফটের বড় সমস্যা হলো তাদের গেমের নতুনত্বের অভাব। আসফল্ট সিরিজের গেমগুলোতে গ্রাফিক্যাল আপডেট দেখা গেলেও এদের গেম প্লে মেকানিক্স আগের মতোই রয়ে গিয়েছে। গেমাররা নতুন অভিজ্ঞতা চায়, কিন্তু গেমলফট তাদের পুরনো ফর্মুলা থেকে বেরোতে পারছে না। 2018 সালের এক রিপোর্ট অনুযায়ী গেমলফটের গেমগুলোর ডাউনলোড সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। কারণ হিসেবে দেখানো হয় একই ধরনের গেম প্লেতে গেমাররা বিরক্ত হয়ে পড়েছে। গেমলফট একসময় প্রিমিয়াম গেম তৈরি করত, যেখানে একবার টাকা দিয়ে গেম কিনলে সম্পূর্ণ অভিজ্ঞতা উপভোগ করা যেত। কিন্তু মোবাইল গেমিং মার্কেটের প্রিমিয়াম মডেলের চাপে তারা তাদের মডেল ছেড়ে দেয়। কিন্তু এখন গেমগুলো ফ্রি হলেও তাদের গেমগুলো ইনঅ্যাড পারচেজ এবং অ্যাডসে ভরপুর। 2020 সালে এক সমীক্ষায় দেখা গিয়েছে 60% গেমাররা মনে করেন গেমলফটের প্রতিটা গেম গেমলফটের টাকা কামানোর টুলসে পরিণত হয়েছে। আর এই পরিবর্তনে গেমাররা অনেক বিরক্ত। সুপারসেলের ক্ল্যাশ অফ ক্ল্যান্স, মিহোয়োর জেনশিন ইম্প্যাক্ট এবং টেনসেন্টের পাবজি মোবাইলের মতো ইনোভেটিভ গেম প্লে এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে গেমারদেরকে মুগ্ধ করেছে। আর 2021 সালের ডেটা অনুযায়ী জেনশিন ইম্প্যাক্ট একাই গেমলফটের সমস্ত গেমের তুলনায় বেশি রেভিনিউ জেনারেট করেছে। আর গেমলফট এই প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছে, কারণ তারা তাদের প্লেয়ারদের চাহিদা অনুযায়ী আপডেট আনতে পারছে না। গেমলফটের গেমগুলো গ্রাফিক্স এবং সাইজের দিক থেকে দিন দিন বেড়েছে, কিন্তু লো এন্ড ডিভাইসের জন্য এগুলোকে অপটিমাইজ করা হয়। 2019 সালের রিপোর্ট অনুযায়ী এশিয়া এবং আফ্রিকার মার্কেটে যেখানে লো এন্ড ডিভাইসের ব্যবহারকারীর সংখ্যা বেশি, সেখানে গেমলফটের গেমের পারফরমেন্স সবচেয়ে খারাপ। আর এই সমস্যাটি তাদের ব্যবহারকারীর সংখ্যা হারানোর পিছে বড় কারণ। আজকের গেমিং জগতে গেমারদের সাথে সংযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ। 2022 সালের সমীক্ষায় দেখা যায় গেমলফটের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এবং গেমার ফিডব্যাক রেসপন্স রেট অনেক কম। আর এই দূরত্ব গেমারদের মধ্যে হতাশা তৈরি করেছে। গেমলফট শুধু মোবাইল গেমিং এর উপর নির্ভরশীল, পিসি কিংবা কনসোল গেমিং এর উপর তাদের কোনো পদক্ষেপ নেই। অন্যদিকে অন্যান্য কোম্পানি ক্রস প্ল্যাটফর্ম গেমিং এর দিকে ঝুঁকেছে, যা গেমলফটকে আরো পিছিয়ে দিয়েছে। 2023 সালের রিপোর্ট অনুযায়ী ক্রস প্ল্যাটফর্ম গেমগুলি মোবাইল গেমিং এর 40% শেয়ার দখল করে রয়েছে। গেমলফটের পতনের পিছে একক কোনো কারণ নেই, এটি কিছু ভুল সিদ্ধান্ত এবং বাহ্যিক চাপের সমষ্টি। তাদের প্রয়োজন নতুনত্ব, গেমারদের সাথে সংযোগ এবং নতুন টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলা। যদি গেমলফট তাদের পুরনো গৌরব ফিরে পেতে চায়, তাহলে এই চ্যালেঞ্জগুলো তাদের মোকাবেলা করতে হবে, নয়তো সময়ের সাথে তারা শুধু ইতিহাস হয়ে থাকবে।